মতন না, আমার সন্তান দুনিয়ার কোনো ব্যক্তির মতন না। তাহলে শুনে নাও, আমার সন্তান যখন আমার পেটে ছিল, আমার পেট থেকে একটা আলো বের হয়েছিল, যে আলোর রোশনিতে পারস্যের সেই আপনার বড় বড় বিল্ডিং গুলি, দালানগুলি আমি আমিনার সচক্ষে দেখতে পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله। আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিসের আলোচনা বলা ও শোনার জন্য যে মহান মালিক আমাকে আপনাকে কবুল করেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান আযম, পর্দানিশীন মা ও বোনেরা, আমরা গত জুমাতে আলোচনা করতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মা জানের কাছ থেকে আবদার পেশ করে, রিকোয়েস্ট করে দুধ মাতা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বার আবার নবীজিকে নিয়ে এসেছেন। আনার এক মাস পরের একটি অলৌকিক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে এই ঘটনা জীবনে 3 বার হয়েছে। কোন কোন মুফাসসিরিন কেরাম 4 বারও বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট অপারেশন, সিনা চাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3 বার বা 4 বারই প্রথম নাম্বার, যখন নবীজির সঙ্গে এমন আচরণ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গিয়েছিলেন। গত জুমাতে আপনাদের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাকির প্রথম ঘটনা আলোচনা হয়েছে। 2 জন ফেরেশতা হযরত জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাতু সালাম এসে নবীজিকে শোয়া, ওনার বুক ছিঁড়ে প্রত্যেকটা মানুষের বাম পাশের স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, এটাকে বলা হয় কলব। এই কলবের মধ্যেই ব্যক্তির গুনাহ যা করে সব যা জমা হয়। বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত গুনাহ আমরা করেছি, করছি, করব, সব গুনাহ এই কলবের মধ্যে জমা হয়। এই কলব সম্পর্কে নবীজি 1500 বছর আগে হাদিসের মধ্যে বলেছেন, আমি যখন জন্ম হয়েছি তখন কলবটা আয়নার মতন পরিষ্কার ছিল। যেরকম সুবহানাল্লাহ। বালেগ হওয়ার পরে যখন প্রথম আমার গুনাহ হয়, গুনাহ হচ্ছে কালো অন্ধকার, আমার কলবে একটা কালো দাগ পড়ে গেল। আবার যখন গুনাহ করেছি আরেকটা কালো দাগ, আবার গুনাহ করলাম আরেকটা কালো দাগ। এইভাবে গুনাহ করতে করতে একটা সময় কলবে পরিষ্কার কলবটা অন্ধকারে ছেয়ে যা, কালো হয়ে যা। এই কলবে গুনাহের প্রতি আকর্ষণ, আমরা যত গুনাহ করি আমাদের সকল গুনাহ কলবে যায় জমা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কলবে ময়লা জমছে, এই ময়লাগুলোর কোনো পরিষ্কারের কোনো ঔষধ আছে কিনা, সিস্টেম জানা আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, লোহাতে মরিচিকা পড়লে যেমন এটা পরিষ্কার করে অনুপযুক্ত লোহাকে উপযুক্ত বানানো যায়, গুনাহ করতে করতে কলবটা অকিছু হয়ে যাওয়া কলবকে আবার সিস্টেম মতন চললে পবিত্র বানানো যায়। সুবহানাল্লাহ। পরিষ্কারও করা যায়। নবীজি বলেন সেটা হচ্ছে আকসিরু যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির অধিক পরিমাণে করা। আল্লাহ পাকের জিকির অধিক পরিমাণে করা। নবীজি বলেন, রেত যেমন লোহার মরিচিকা দূর করার কাজে লাগে, আমার কলবের ময়লা দূর করার জন্য
জিকির ততটা কাজে লাগে। আমাদের কলবে ময়লা জমলে এই ময়লা পরিষ্কারের সিস্টেম হচ্ছে জিকির, বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলবটা বের করলেন। বের করার পরে এটার ভিতর থেকে গোশতের টুকরা বের করলেন। কলবটা বের করে একটা স্বর্ণের প্লেটের মধ্যে রাখলেন এবং বরফ দ্বারা নবীজির এই কলবকে পরিষ্কার করলেন। বরফ দ্বারা কেন করেছেন, এটা কারণটা কি, সেটাও গত জুমাতে আলোচনা হয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দুই হাতের মাঝামাঝি জায়গাতে আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল ও মিকাইল মোহরে নবুয়াত স্থাপন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহরে নবুয়াতটা কেন স্থাপন করলেন? আমরা অনেক সময় আমরা দেখেছি বা আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়াত, এটা তো নবীজির জন্ম নিয়েই হয়েছে, জন্মকাল থেকেই মোহরে নবুয়াত ছিল। মোহরে নবুয়াত ডিমের মতন একটা গোশতের টুকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুফাসসিরিনে কেরাম বলেন মোহরে নবুয়াত আগেই ছিল, এটা আবার নতুন করে পাকা পোক্তভাবে ফেরেশতারা আবার সেখানে স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। তো ভাইয়া দোস্ত বুজুর্গ, এই মোহরে নবুয়াতটা কেন লাগাইলেন, তার পিছনে কারণ কি, সেটাও আপনাদের মাঝে আলোচনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে ধোঁকা দেয়, আমরা গুনাহতে লিপ্ত হই। শয়তান আমাদের ভিতরে ঢোকার রাস্তা কোনটা? এটা একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, শয়তান আমাদের ভিতরে ঢোকার রাস্তা কোনটা? নবীজিকে প্রশ্ন করার পরে নবীজি উত্তর দিলেন, আমাদের বডিতে শয়তান ঢোকার রাস্তা পিছনে দুই হাতের মাঝামাঝি বাম দিকে দুধের বরাবর, এই জায়গা দিয়ে শয়তান প্রত্যেকটা ব্যক্তির ভিতরে প্রবেশ করে, আর এটাই হচ্ছে শয়তানের মানুষের ভিতরে ঢোকার রাস্তা। এটাই হচ্ছে শয়তান মানুষের ভিতরে ঢোকার রাস্তা। মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ইবনে হিশাম ইদ্রিস কান্দলবি রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যেন শয়তান কোনোভাবে ঢুকতে না পারে, সেটার জন্য শয়তান ঢোকার রাস্তাটা আল্লাহ মোহরে নবুয়াত দ্বারা বন্ধ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাস্তাটা আল্লাহ পাক মোহরে নবুয়াত দ্বারা বন্ধ করে দিয়েছেন। এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখি ওনারা স্বামী স্ত্রী হযরতে হালিমাতুস সাদিয়া, ওনার স্বামী জনাব হারিস, পরবর্তীতে উনি মুসলমান হয়েছেন কিনা সেটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। ওনার স্বামী দুজনই ঘাবড়ে গেলেন যে দ্বিতীয়বার রিকোয়েস্ট করে মুহাম্মদকে আনলাম, এরকম একটা ঘটনা ঘটে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতেছে, হালিমা, আমার কাছে মনে হচ্ছে, আমার মন বলতেছে শিশু মুহাম্মদকে কোনো জিনের আসর টাসর ধরছে কিনা, কোনো জিনের আসর টাসর হয়েছে কিনা। কারণ তখন তো তারা ফেরেশতা কি জিনিস বুঝে না, চিনে না, জানে না। নবীদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে এটাও তো জানে না। যেহেতু একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, মানুষও না, তার মানে সন্দেহ হবে, এটি স্বাভাবিক। বলতেছে যে আমার কাছে মনে হচ্ছে মুহাম্মদকে কোনো জিনে ধরছে কিনা, জিন ভূত এগুলি আসর করছে কিনা। হযরতে হালিমাতুস সাদিয়া উনিও বললেন হয়তোবা হতেও পারে। তো স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে ওনাদের পাশে
একজন বড় জাদুকর ছিল, খ্রিস্টান জাদুকর, কবিরাজ। ওনার কাছে পরামর্শ করে দুইজনের সিদ্ধান্ত নিলে ওনার কাছে নিবি, দেখবি নবীজি কোনো জিনের আসর টাসর হয়েছে কিনা। তৎকালীন ওই সময় আশেপাশে যত ধরনের সমস্যা মানুষ ওনার কাছে নিয়ে আসতো, উনি চিকিৎসা করত। তো স্বামী স্ত্রী দুইজন মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে এই খ্রিস্টান পাদ্রীর কাছে গেল, খ্রিস্টান পণ্ডিতের কাছে গেল। তো ওখানে এই লোকের কাছে মানুষ চিকিৎসার জন্য এত পরিমাণ মানুষ হইতো, যার কারণে সিরিয়াল ধরতে হইতো, সিরিয়াল মেনটেন করে ওনার কাছে যেতে হতো। আমাদের দেশে দেখবেন অনেক ভালো ভালো কবিরাজ আছে, প্রতিদিন 200-500 রোগী তারা দেখে। একটা লোক যদি 200-500 রোগী দেখে, তাহলে এটা সিরিয়াল মেনটেন ছাড়া তো সম্ভব না। আমাদের উপমহাদেশে একজন সুনামধন্য বুজুর্গ ছিল, আল্লামা গিয়াসউদ্দিন শাহ বালিয়া কিশা হুজুর রাহিমাহুল্লাহ। নুরউদ্দিন ঘরপুরি রাহিমাহুল্লাহর হাতে গড়া ছাত্র ছিল। আমরা দেখেছি ওনার কাছে প্রতিদিন শত শত লোক যাইত চিকিৎসার জন্য, জিন্নাতের চিকিৎসা, জাদুর চিকিৎসা। উনি পানি ভরা দিতেন, উনি ট্রিটমেন্ট করতেন, আল্লাহ পাক সুস্থ করে দিতেন, সুবহানাল্লাহ। ওনার কাছে এত পরিমাণ মানুষ যাইত। দেখেছি ওই সময় হুজুর যখন চিকিৎসা করতেন, তৎকালীন সময় বিভিন্ন মিডিয়া হুজুরের পিছনে লেগেছে, ট্যাক্স দেয় কিনা বা এই চিকিৎসা সার্টিফিকেট আছে কিনা, এইগুলি নানান কিছু বিষয় নিয়ে। তো যাই হোক, এই পণ্ডিতের কাছে বিভিন্ন লোকজন যাইত, এত পরিমাণ লোক হইতো যে সিরিয়াল ধরা লাগতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এই পণ্ডিত দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা, নবীজির চেহারার দিকে তার দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সে উঠা দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। সে বলতেছে, ওই শিশুর মালিককে, ওই বাচ্চাটাকে নিয়ে আসো, তোমার সিরিয়াল ধরতে হবে না, চালু করে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। হালিমাতুস সাদিয়া মনের ভিতরে একটু ভয় ঢুকে গেল। সিরিয়াল ছাড়া যেখানে যাওয়া যায় না, সেই জায়গায় ওই লোকটাই উনি আমাকে ডাকতেছে, সিরিয়াল লাগবে না, তুমি সামনে চলে আসো। উনি ওনার স্বামী দুইজন ভয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো করে জড়ায়া ধরে সামনে নিয়ে গেলেন। তখন বলতেছে যে এই শিশুর মালিককে, এই শিশুর কি হও তুমি? হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি এই শিশুর মা, এই শিশুর মালিক আমি। তো সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে কসম করে বলতেছে, এই শিশু সাধারণ কোনো শিশু নয়, এই শিশু সাধারণ কোনো শিশু হতে পারে না। এই শিশু ভবিষ্যতে, এই শিশু যখন বড় হবে, তখন সারা পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টানদের ধর্মকে উৎখাত করে দিবে। তোমরা কোথায় আছো? এই শিশুকে ধরো, তাকে হত্যা করো, একে ছাড়া যাবে না, আমাদের ধর্মকে ধ্বংস করে দিবে, একে ধরো তাড়াতাড়ি। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনিই তো মহিলা মানুষ, ভয় পাইতেছে, এই কথা শোনার পরে তো আরো ভয়ভীত হয়ে গেলেন। ওনারা দুইজন মিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই পণ্ডিতের কাছ থেকে বাসায় চলে আসলেন। এবার স্বামী স্ত্রী বলে না, হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী আমার, এই মুহাম্মদকে আর রাখা যাবে না, যে অবস্থা শুরু হয়েছে, যদি কোনো ঘটনা ঘটে যা তাহলে আমরা কি জবাব দিব? চলেন আমরা নিয়ে যাই, আমরা যাইয়া আর মার কাছে ওকে ফেরত দেই। স্বামী স্ত্রী দুইজন মিলে রওনা দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরত দিবেন। মক্কা শহরে যাওয়ার পরে মানুষের ভিড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া হারায় ফেললেন। সুবহানাল্লাহ, হারায় ফেললেন। এই যে খোঁজাখুঁজি করলো, নবীজিকে কোথাও খুঁজে পাচ্ছে না। হায় হায়, বিপদের উপর বিপদ, বিপদের পর বিপদ, কি হবে, কি জবাব দিব?
আফসোস, কান্না করতে করতে আব্দুল মুত্তালিবের সামনে যায় হাজির হলো। যা বলতেছে, আব্দুল মুত্তালিব, আমি আপনার ঔরত যার সন্তান, আপনার নাতি মুহাম্মদকে ফেরত দেওয়ার জন্য নিয়ে আসছিলাম। মক্কা শহরে মানুষের ভিড়ে আমি তাকে হারিয়ে ফেলছি। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব দৌড় দিয়া কাবা ঘরের সামনে চলে গেল। হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করল, আল্লাহ, আমার সন্তান মুহাম্মদকে আমার কোলে ফিরিয়ে দাও। কোথায় আছে তুমি জানো, পৃথিবীর কেউ না জানলেও তুমি জানো। আমার সন্তান সাধারণ কোনো সন্তান নয়, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। কিছুক্ষণ পরেই আল্লাহ ওনার দোয়া কবুল করলেন। কিছুক্ষণ পরেই ওয়ারাকা ইবনে নাফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শহর থেকে করে হযরত আব্দুল মুত্তালিবের সামনে এসে হাজির হলেন। সুবহানাল্লাহ। এবার হযরত হালিমাতু সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার আম্মা জানের সামনে যাইয়া দাঁড়াইলেন, আম্মা জানের সামনে ফেরত দেওয়ার জন্য। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমিনা, আমি তোমার সন্তান এত বরকত দেখেছিলাম, তোমার সন্তানের এত নিয়ামত আমি স্বচক্ষে দেখেছিলাম, যার কারণে তোমার সন্তানকে আবার দ্বিতীয়বার আমি রিকোয়েস্ট করে আমার কাছে নিয়ে গিয়েছিলাম। ও হালিমা, ও আমিনা, আমি তোমার সন্তান তোমার কাছে ফেরত দিতে চাই, আমি আর আমার কাছে রাখতে চাই না। হযরতে আমিনা নবীজির মা ডাক দিয়া বললেন, হালিমা, আসলে ঘটনাটা কি? তোমাকে দেখতে পাচ্ছি ভীত অবস্থায়, চিন্তিত অবস্থায়। ঘটনা কি হয়েছে আমাকে খুলে বলো। যদি আমাকে খুলে না বলো তাহলে আমি বুঝবো কি করে। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা ঘটনা খুলে হযরতে আমিনাকে পুরোপুরিভাবে শুনাইলেন। হযরত আমিনা জিজ্ঞাসা করলেন, তুমি কি ধারণা করো আমার সন্তানকে ভূতে ধরেছে? আমার সন্তানকে কোনো ব্যক্তি ক্ষতি করবে? বলে যে হ্যাঁ, আমার এমনটাই ধারণা, সেজন্য আমি আমার কাছে রাখতে চাই না। যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে আমি হালিমা আপনার কাছে কে জবাব দিব? হযরতে আমিনা নবীজির মা ডাক দিয়া বললেন, হালিমা রে, আমার সন্তান মুহাম্মদ সাধারণ কোনো সন্তান না। এই সন্তানকে কোনো শয়তান আসর করতে পারে না, কোনো জিন আসর করতে পারে না, কোনো ব্যক্তি ক্ষতি করতে পারে না। আমার সন্তান দুনিয়ার 5-10টা সন্তানের মতন না, আমার সন্তান দুনিয়ার কোনো ব্যক্তির মতন না। তাহলে শুনে নাও, আমার সন্তান যখন আমার পেটে ছিল, আমার পেট থেকে একটা আলো বের হয়েছিল, যে আলোর রোশনিতে পারস্যের সেই আপনার বড় বড় বিল্ডিং গুলি, দালানগুলি আমি আমিনার সচক্ষে দেখতে পেয়েছিলাম। হালিমা, তাহলে শোনো, আমার সন্তান যখন আমার পেটে ছিল, আমি যখন আমার বান্ধবীদের সঙ্গে কুয়ার কিনারায় যাইতাম পানি উঠানোর জন্য, বালতির মধ্যে রশি বাঁধা, রশি ছেড়ে গভীর থেকে কুয়ার গভীরতা থেকে পানি উঠাইতাম। আমি যখন আমিনা পানি ওঠানোর জন্য যাইতাম, খোদার কসম করে বলি হালিমা, আমার সন্তান পেটে যতদিন ছিল, আমি আমিনা যতবার কুয়ার কিনারায় গিয়েছিলাম পানি ওঠানোর জন্য, আল্লাহর কসম, কুয়ার সেই গভীরের পানি অটোমেটিকলি উপরে চলে আসতো। সুবহানাল্লাহ। এই সন্তান সাধারণ কোনো সন্তান না, এরা ভূত পেত্নী ধরতে পারে না, পারে না, একে কেউ আসর করতে পারে না, ওর ক্ষতি কেউ করতে পারে না, কারণ এই সন্তানের জিম্মাদার আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটকালেই থেকে খ্রিস্টান পণ্ডিতরা দেখে চিনতে পারত যে এটা সাধারণ কোনো বালক না। এই বালক পৃথিবীতে মহা এক বালক হবে, যেই বালকের নেতৃত্বে সারা পৃথিবী মূর্তি পূজারী, আগুন পূজারী, সকল পূজারী ধ্বংস হয়ে যাবে, এক আল্লাহর গোলাম হতে মানুষ পাগল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সন্তান সাধারণ কোন সন্তান হতে পারে? আর জোরে বলেন পারে? এই জন্য আমার ভাইয়েরা আমার
সর্বহালতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের অনুসরণ করার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে একজন ব্যক্তি ওয়ান টু ওয়ান, আর কেউ না, যিনি 63 বছরে জীবনে একটা বার মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে নাই, নিজের স্বার্থে কোনো কাজ করে নাই, সব আমাদের স্বার্থে করেছেন। আমাদের মায়াই নবীজি উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। আমাদের মায়াই দ্বীন ও ইসলামের মহব্বতে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আমাদের মায়াই সারা জীবন কেঁদেছেন। এখনো পর্যন্ত নবীজি রওজা মোবারকে সে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির মায়া আমাদের ভিতরে আছে। জোরে বলেন আছে? যদি আমাদের ভিতরে থাকে, মানুষ মানুষের মায়ায় কত কিছুই করে, কত কিছু ত্যাগ করে, করে কি করে না? জোরে বলেন। একটা ছেলে একটা মেয়ের ভালোবাসায় মা ত্যাগ করে, বাবা ত্যাগ করে, সম্পদ ত্যাগ করে, সব ত্যাগ করে। কেন? ভালোবাসার মায়ায়। তো নবীজিকে যদি আমরা ভালোবাসি, তাহলে নবীজির ভালোবাসায় আমার কিছু করণীয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির রেখে যাওয়া সুন্নাত, তাজিব, তামাত্তু সব মাথা থেকে পা পর্যন্ত ঢুকান, তাহলে নবীজির ভালোবাসা আপনার ভিতরে আছে বলে প্রমাণ হবে।